যে অমিত শাহ নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে ঝুলায়া পিটাবে। তুমি যে তোমার বান্ধবী খুনি হাসিনারা যে নিয়ে গেছো ওনারে ফিরাই দাও, মাইরা ঝুলায়া কিছুক্ষণ পিটায়া ফিরাই দাও। আমরা ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা, হাউ ফানি। এই মোদির বিরুদ্ধে, খুনি মোদির বিরুদ্ধে, খুনি মোদির প্রেতাত্মা আরেকটা হচ্ছে এই অমিত শাহ। এখনো পর্যন্ত বর্ডারে কিলিং হয়, কত বড় দুঃসাহস, নত জানো পররাষ্ট্রনীতি। যে অমিত শাহ নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে ঝুলায়া পিটাবে, ঝুলায় রাখবে। তো এটা একটা সন্ত্রাসী কথাবার্তা। একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তো ভারতবর্ষের মতো একটা মানে ইতিহাস ঐতিহ্যপূর্ণ শান্তিপূর্ণ একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে যে আরেকটা দেশের অনুপ্রবেশ তুমি করতে দিচ্ছ কেন? বর্ডারে তোমার কে বলছে কাটাতার খুইলা তুমি বাঙালি ঢুকাও? তার মানে তুমি ভিতরে ঢুকাবা, ঢুকায় নিয়ে এরপরে মেরে ফেলবা। তাহলে তোমার ঘরেই তো এখন অনুপ্রবেশকারী। ওই যে রাডার অফ কইরা তুমি যে তোমার বান্ধবী খুনি হাসিনারা যে নিয়ে গেছো ওই দেশে, ভারতে যে নিয়ে আশ্রয় দিছো, দুধকলা খাওয়াইতেছো, হ্যাঁ দুধকলা খাওয়াইতেছো। ওনার তো মেয়াদ শেষ, ওনার যে পাসপোর্টের ইয়া ছিল, যেই টার্মে যেই ভিআইপি প্রোটোকলে 45 দিনের বাউন্ডারিতে গেছিল, তা সে অনুপ্রবেশকারী। তো আরও সরকারের কতগুলো মন্ত্রী তোমার ভারতে আশ্রয় দিচ্ছে, ওরা অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে এখন তো কেউ যাচ্ছে না, যারা বিভিন্নভাবে বর্ডার পাড়ি দিয়া, হ্যাঁ ওই যে ফারাজ করিম, ভণ্ড ফারাজ করিম চৌধুরীর বাবা, সে যেমন বর্ডার পাড়ি দিতে যে ধরা খাইছে, এরকম পার হয়ে গেছে অনেক পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যারা ওই রাষ্ট্রে পার হয়ে গেছে। তাহলে তুমি তাদেরকে ঝুলায়া পিটাও, ঝুলায়া পিটাও। তোমার ভাষ্য অনুযায়ী হাসিনারে ঝুলায়া পিটাও, খুনি হাসিনারে ঝুলায়া পিটাও, পিটায়া এরপরে আমাদের কাছে দিয়ে দাও। তুমি মাইরা ফেলো, সেটা আমরা চাই না, কারণ আমার রাষ্ট্রের নাগরিক সে। তাকে আমার দেশে আইনা, এইখানে আইনে বিচার করতে হবে। 40 বছর 45 বছর পরে যদি বঙ্গবন্ধুর খুনির বিচার হয় এই বাংলার মাটিতে, এটা তো আপনিই বলছেন, খুনির বিচার হয়, তাহলে তো ভাই আপনার বিচারও হবে। আমরা মারা যেতে পারি একদিন, আমাদের উপর যেই রকম থ্রেট আছে, আমরা মারা যেতে পারি। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম একদিন না একদিন এই বিচার করবে। এই প্রত্যেকটা খুনের বিচার বহির্ভূত প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হবে। অতএব ওনারে ফিরায় দাও, মাইরা ঝুলায়া কিছুক্ষণ পিটায়া ফিরায় দাও। এই ধরনের উদ্ধত্তপূর্ণ কথার দায়ে আমি মনে করি যে বাংলাদেশের সীমান্তে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ফ্যাসিস্টের আমলে, বিশেষ করে 2009 সালে ক্ষমতায় আসার পরে আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত বর্ডারে কিলিং হয়, কত বড় দুঃসাহস, নত জানো পররাষ্ট্রনীতি। আমরা এতদিন, এইবার না ইলিশ নিয়ে বিতর্ক হয়েছে, এতদিন কি আমরা ইলিশ পাঠাই না? আমরা ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা, হাউ ফানি। আমরা তোমাদের ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা, বর্ডারে লাশ ঝুলায় রাখবা, ফেলানির মতো করে ঝুলায় রাখবা। কি বার্তা দিতে চাও? পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এরকম নৃশংস বর্বরচিত বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড পৃথিবীর কোনো রাষ্ট্রে দেখছেন? দেখেন নাই। তো এইটা একমাত্র বাংলাদেশের কর্তা ব্যক্তিদের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই হচ্ছে। সো এই জায়গায় সংশোধন হওয়া উচিত। আন্তর্জাতিক আদালতে অবশ্যই একদিন না একদিন মামলা হবে এই মোদির বিরুদ্ধে, খুনি মোদির বিরুদ্ধে। খুনি মোদির প্রেতাত্মা আরেকটা হচ্ছে এই অমিত শাহ, বিজেপি। এই আওয়ামী লীগ তো বিজেপির আসলে একটা অনুসারী দল ছিল। আওয়ামী লীগ বাংলাদেশের দল বলবো না, বা দল থাকলেও এর ব্যবহার করছে কিন্তু এই বিজেপির মোদি। তো মোদির নামে আন্তর্জাতিক আদালতে মামলা হবে, বিচার হবে, এই ঠিক অমিত শাহেরও বিচার হইতে হবে।